আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। পেঁয়াজ ছেড়ে দিলাম, সাথে দিলাম 2-3টা তেজপাতা এবং দিয়ে দিব আমি লবণ। অবশ্যই আমি লবণটা কেন আগে দিই? পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজার জন্য। আজকে বৃষ্টির দিন, খিচুড়ি না খেলে কি হয়? এই জন্য খিচুড়ির প্রস্তুতি। এখন আমি দিয়ে দিলাম আদা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ বাটা। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি, কারণ আমি মশলাটা কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা, এলাচি গুঁড়া, অল্প পরিমাণ জিরা। খিচুড়িতে জিরাটা দিলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর হয়। আর এই পাশে আমি মুরগির কেটে পরিষ্কার করে নিয়েছি, কারণ আজকে খিচুড়ি পাকাবো আমি মুরগির মাংস দিয়ে। আর আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবং তেলও উঠে গেছে। এই যে আমার মুরগির মাংস এখন আমি ছেড়ে দিব। এই যে আমি ছেড়ে দিলাম। এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। বৃষ্টি বলে কথা, খিচুড়ি না খেলে হয়? এই জন্যই আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি পাকাবো। দিয়ে দিলাম পানি, কারণ আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে। এই পাশে আমি চাল নিয়েছি। আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো, কারণ 3-4 দিন একটানা পোলাও খেয়েছি, আর পোলাও খেতে ভালো লাগবে না, পোলাও ঘ্রাণটা। এই জন্য ভাবলাম আজকে ভাতের চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব এবং 2 রকমের ডাল দিলাম। হঠাৎ করে খিচুড়ির প্রস্তুতি নিয়েছি, ঘরে যেরকম ডাল ছিল সেগুলো দিয়ে আজকে খিচুড়ির রেসিপি। এখন যে আমি মশলা কষিয়েছিলাম, মাংসটা আমি উঠিয়ে রেখেছি, সেই মশলার মধ্যে এখন আমি চালটা দিয়ে দেব। চাল আমার দেওয়া হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আমি কিন্তু ভালো করে কষিয়ে এবং ভাজা ভাজা করে নেব, তাহলে চালের ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসবে। এই যে দেখেন, আমারটা কিন্তু একটু পরিমাণও পানি নেই, কারণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে চালটা যদি ভাজা ভাজা করি তাহলে কিন্তু একটা ঘ্রাণ খুব সুন্দর মতো পাবেন। এখন দিয়ে দিলাম পানি। অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন কিংবা মেপে দিবেন। আমার পানি দেওয়া শেষ। যেহেতু এটা ভাতের চাল, পানিটা একটু বেশি লাগবে। পোলাও চাল হলে কম হতো, তবে ওই রেসিপির জন্য অপেক্ষা থাকুন, আমি ওইটাও দিব। আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম, ভালো করে এখন নেড়ে চেড়ে দিব। এই যে আমার কিন্তু খিচুড়িটা প্রায় রান্না শেষ এবং খুবই ঝরঝরা হয়েছে, দেখলেই কিন্তু বোঝা যায়। এভাবে আপনারা ভাতের চাল দিয়ে খিচুড়ি খেতে পারেন। তবে খিচুড়িটা খুবই মজা হয়েছিল। আয়াতের বাবা বলল যে খিচুড়িটা খুবই ভালো হয়েছে আজকে। যেহেতু 3-4 দিন একটানা পোলাও খেয়েছি, এই জন্য খিচুড়িটা মজা লেগেছে। বিশেষ করে বৃষ্টির দিন, আর কয়েক রকমের ভর্তাও বানিয়ে নিয়েছি। এই দেখেন, এটা মরিচ পাটার ভর্তা, এটা হয়েছে শুটকির ভর্তা, কালিজিরা ভর্তা, আলু ভর্তা, 2 রকমের আচার। আর কিছু কি লাগে বলেন একটা খিচুড়িতে? এবং সাথে তো মুরগির মাংস আছেই। আমার খিচুড়িটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের প্লেটটা একদম উপযুক্ত প্লেট খাওয়ার জন্য, কারণ এখন আমার শুধুই খেতে ইচ্ছে করছে, আর তর সইছে না আমার খাওয়ার জন্য। যেহেতু ভর্তা বিশেষ করে মেয়েদের খুবই পছন্দ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।